পলাতক অবস্থায় মনে করেন ওই একজনের মনে করেন দুইটা গুলি মারছে, দুইটা গুলি মারার পরে একজন পড়ে গেছে আর হেরা দুজন মানুষ বাগিয়ে চলেছে। সে পাগল টাইপের একটা লোক ছিল, কিন্তু সে হয়তো কীভাবে বর্ডারে গেছে জানি না আমি। তবে যাওয়ার পরে যে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে, এটা তীব্র নিন্দা জানাই। আমরা চাই না সীমান্তে এই হত্যাকাণ্ড, আমরা চাই কোনো অপরাধীর বিচার হওয়া। আমরা চাই এই দেশের প্রশাসন, ভারতের প্রশাসন আছে, তো যদি কোনো অপরাধী থাকে অপরাধী তারা যোগসূত্রে মিলে তাদের অপরাধী নির্মূল করার জন্য আমরা তার পক্ষে। তবে সীমান্ত হত্যার পক্ষে আমরা নই। আমরা সীমান্তে বাস করি, আমরা আতঙ্কিত থাকি কোন সময় বিএসএফ আমাদেরকে হত্যা করে। এই জন্য আমি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমার আকুল আবেদন, আমরা যাতে সীমান্তে অত্যাচারিত না হই, আমরা যাতে বিএসএফের হাতে আর কোনো দিন কোনো গুলি না খাই, কারণ মায়ের বুক যাতে খালি না হয় ওই দিকে একটু নজর দেওয়ার জন্য। বিএসএফ প্রতিটা মাসায় মানে প্রতিটা 100 গজের ভিতরে হেরা মানে ডিউটি করতে আছে। আমি প্রায় সময় ওনার সাথে বা কথাবার্তা বলি, তারা 3 জন লোক গেছে ওই জায়গায়, বলতো মাদক ব্যবসায়ী। যাওয়ার পরে 3 জনের মধ্যে 2 জন মানে চলে গেছে, আর একজন মনে করেন তারা ওই যে বিএসএফ মতো পলাতক ছিল, ওই পলাতক অবস্থায় মনে করেন ওই একজনের মনে করেন দুইটা গুলি মারছে, দুইটা গুলি মারার পরে একজন পড়ে গেছে আর হেরা দুজন মানুষ বাগিয়ে চলেছে, এতটুকু জানি। আচ্ছা, এবারে এই যে